হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা স্কুইড গেম সিজন 3 কে কেন্দ্র করে। আপনারা সকলেই হয়তো জানবেন সিজন 2 কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল। আমার তো একেবারে ভালো লাগেনি। সিজন 1 আমার খুবই পছন্দের, ভীষণ ভীষণ ভালো একটা কন্টেন্ট ছিল। সিজন 2 তার ধারে কাছেও যেতে পারেনি, লেভেলটা ম্যাচ করতে পারেনি। যদিও অনেক যারা ফ্যান্স রয়েছে, একনিষ্ঠ ভক্ত যারা স্কুইড গেমের, তাদের বক্তব্য ছিল সিজন 2টা একটা বিল্ড আপ ছিল সিজন 3 এর জন্য, আসল খেলা সিজন 3 তে হবে। আমি তাদের মতামতের সঙ্গে একেবারেই একমত নই, কিন্তু এবার দেখা যাক আসল খেলাটা সিজন 3 এর মধ্যে কিরকম কি হয়। আশা করবো ভালো হবে, কারণ আমারও সিজন 1টা পছন্দের। আমি চাই না কখনোই যে ধ্যারাক, কিন্তু সিজন 2 এর মধ্যে ধেরিয়েছে। সিজন 3টা 27 জুন মুক্তি পাবে এই বছরই। দেখা যাক কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের কোলাবোরেশনকে কেন্দ্র করে। ভূত বাংলা তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হেরাফেরি 3তেও কিন্তু প্রিয়দর্শন ডিরেকশন দিতে চলেছেন। এটার কিন্তু অফিসিয়াল কনফার্মেশন আজকে চলে এসেছে। প্রিয়দর্শন কিন্তু এই ছবিটার ডিরেকশন দেবেন। এবার কবে থেকে শুটিং স্টার্ট হয় সেটাই দেখবার। হেরাফেরি 3 যে আবার হবে, আবার যে পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, অক্ষয় কুমারকে, অর্থাৎ এই ট্রায়োকে আমরা আরও একবার একসঙ্গে দেখতে পাবো, রাজু, শ্যাম এবং বাবু ভাইয়াকে, সেটা আমরা জানতামই। প্রিয়দর্শন ডিরেকশন দেবেন, এটা জানবার পর যারা হেরাফেরি ফ্যান্স আমরা রয়েছি তারা সত্যি বলতেই খুব খুশি হবে। এটা বলবার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়, সেসব দিয়ে বাকি কাস্টিং কি হয় এবং আফটার ওই ম্যাজিকটা ক্রিয়েট হয় কিনা, যেটার জন্য হেরাফেরি এত বেশি পপুলার। আজকের দিনেও ভাইরাল হয় মিমস বা যে কোনো ক্লিপিংস, এখনো দেখলে হাসি লাগে, এতবার দেখে ফেলেছি তারপরেও সেই ম্যাজিকটা হয় কিনা। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন অ্যাটলির সঙ্গে সালমান খানের কোলাবোরেশন আমরা দেখতে পেতে চলেছি, এবং সেই ছবিতে রজনীকান্তকে মোস্ট প্রবাবলি অথবা কামাল হাসানকে যে কাউকে দেখতে পেতে পারি আমরা সালমান খানের সঙ্গে। 2 হিরো ফিল্ম হতে চলেছে, রিইনকার্নেশন ছবি হতে চলেছে, এবং এই ছবির মধ্যে সালমান খানের বিপরীতে আরও একবার আমরা জুটিবদ্ধ দেখতে পাবো নায়িকা রশ্মিকা মান্দানাকে। আপনারা সকলেই জানেন এআর মুরুগাদাসের সঙ্গে যে ছবিটা সালমান করছেন সিকান্দার, যেটার অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট টিজার কাইন্ড অফ এসে গেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো রশ্মিকাকে সালমানের বিপরীতে। সিকান্দারে কাজ করতে করতে অ্যাকচুয়ালি সালমানের রশ্মিকার উপরে কনফিডেন্সটা বেড়েছে, এবং বিশেষ করে পুষ্পা 2তে রশ্মিকা মান্দানার পারফরমেন্স দেখবার পর সালমান অ্যাটলি দুজনেরই মনে হয়েছে তাদের ছবিতে নায়িকার রোলটার জন্য যেটা ডিমান্ড রয়েছে সেটার জন্য পারফেক্ট ফিট হবে রশ্মিকা মান্দানা, যে কারণে সালমানের বিপরীতে হয়তো তাকেই আমরা দেখতে পেতে চলেছি। যদিও এটাকে কেন্দ্র করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই মেকারদের তরফ থেকে করা হবে বলে আমার একেবারেই মনে হয় না। সিকান্দার ছবিটা রিলিজ হবে, অডিয়েন্স কিরকমভাবে রিসিভ করছে এখানে সালমানের সঙ্গে রশ্মিকার জুটিকে, সেটাকে মানুষ রিজেক্ট করে দিচ্ছে কিনা নাকি অ্যাপ্রিসিয়েট করছে, সেই সব কিছু দেখে এখানে হয়তো মেকাররা সিদ্ধান্তটা নেবে। তার কারণ একজনের বয়স খুব বেশি, একজনের বয়স খুব কম, সেই পেয়ারিংটা ভালো লাগবে কি দর্শকের? পূজা হেগড়ের সঙ্গে সালমানের যে জুটি সেটা খুব যে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল সেই সময়, কিসিকা ভাই কিসি কি জান, সেটা কিন্তু একেবারেই নয়। ফলত দেখা যাক শেষ অবধি কি হয় না হয়। এর পরবর্তী আপডেটটা শাকিব খানকে কেন্দ্র করে। তার বরবাদ ছবিটা আসছে, আপনারা সকলেই জানেন এবারের ঈদে। মাচ অ্যাওয়েটেড ছবি, শাকিব খানের ছবি মানেই ডেফিনেটলি সেটার জন্য অডিয়েন্স ওয়েট তো করবেই, বাংলাদেশের দর্শক। এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে, শুটিং কিন্তু শেষ হয়ে গেছে। মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন শাকিব খান, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম লাস্ট ফেজের শুটিংটা করবার জন্য, সেটা কমপ্লিট হয়ে গেছে, র্যাপ আপ হয়ে গেছে ছবিটা, এবং এই ছবিটার কিন্তু এডিটের কাজটা কলকাতাতে হবে এটাও জানতে পারা যাচ্ছে। আর এই ছবিতে একটা আইটেম সং থাকবে, যেটার জন্য কিন্তু এখানে অ্যাপ্রোচ করা হচ্ছে মেকারদের তরফ থেকে নুসরাত জাহানকে, এরকমটাই আপডেট। এখন শেষ অবধি নুসরাত জাহানকে দেখা যায় কি যায় না সেটা সময় বলবে, মেকাররা সেটার ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে করে না করে। তবে আশা করব এই গানটা ক্যাচি হবে, এই গানটার মধ্যে একটা মজা থাকবে। দেখবেন তুফানের মধ্যে দারুণ কিছু গান ছিল যেগুলোর মধ্যে একটা ক্যাচি ভাইব ছিল, যে কারণে কিন্তু ছবিটা ওই লেভেলে পৌঁছতে পেরেছে, ওই ব্যবসাটা করতে পেরেছে, ঘরে ঘরে গানগুলো পৌঁছে গেছিল। সেই জিনিসটা বরবাদের ক্ষেত্রে অবশ্যই দরকার পড়বে। এর পরবর্তী আপডেটটা সন্দীপ রেড্ডি বাংলাকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তার আপকামিং ছবি হচ্ছে স্পিরিট, নায়ক হচ্ছে প্রভাস, অর্থাৎ প্রভাসের সঙ্গে বাংলার কোলাবোরেশন। সেই ছবিটার ব্যাপারে যেটা আজকে আপডেট রয়েছে, ছবিটা 2026-এর ক্রিসমাস উইকেন্ড এখানে টার্গেট করছে, মানে মেকাররা টার্গেট করছে। যদিও এত বড় ছবি, এরকম বড় ছবির ক্ষেত্রে টার্গেট একটা করা হয়, পরের বছর ক্রিসমাসও হয়ে যেতে পারে, পরের বছর যে কোনো সময় আসতে পারে। ফলত খুব যে নিশ্চিতভাবে যে হ্যাঁ ক্রিসমাসই আসবে 26-এ আনন্দ করে ফেলি, সেরকম এখন অবধি কোনো কারণ নেই। এটা টার্গেট করছে না, দেখা যাক শেষ অবধি কি হয় না হয়। আর 2025-এর মে মাস থেকে, এই বছরই মে মাস থেকে ছবিটার শুটিং স্টার্ট হবে, এটাও বলা তো হচ্ছে। এবার দেখবেন মে আস্তে আস্তে আবার নতুন কিছু সমস্যা হয়েছে, যে কারণে জুন জুলাই হয়ে গেছে। এগুলোর জন্য আপনাকে প্রস্তুত থাকতেই হবে। বাংলা, রাজামৌলি এদের ছবি খুব সহজে তো হবে না, ওরা অনেক বছর বাদে বাদেই আসবে, যখন আসবে মজা দেবে পাবলিক। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।